হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো 2010 সালে মুক্তি পাওয়া একটা বাংলা সিনেমা নিয়ে। সত্যি বলতে এটা আমার কাছে শুধু একটা সিনেমা নয়, এটা একটা ইমোশন আমার কাছে। কারণ এই সিনেমাটাতে প্রথমবারের মতো আমি আমার পছন্দের দুজন সুপার হিরো, মানে সুপার হিরোই বলতে পারো আমার, দেব আর জিৎকে একসাথে দেখতে পেয়েছিলাম। সিনেমাটার নাম হচ্ছে দুই পৃথিবী, যেটা ডিরেকশন দিয়েছিল হচ্ছে রাজ চক্রবর্তী, শ্রী ভেঙ্কটেশের আন্ডারে এটা এসেছিলো, মানে SVF-এর আন্ডারে এটা এসেছিলো। এই সিনেমাটা না আমার কাছে একটা আলাদাই ভালোবাসে। আমি যখন ইভেন এই সিনেমাটা এখনও দেখি, কখনো কখনো SVF-এর পেজ থেকে এই সিনেমাটা একটা সিন চলে আসে, সেটা যখন দেখি না, সেই ছোটোবেলার কতগুলো স্মৃতি মনে পড়ে যায়। মানে এই সিনেমার সাথে কতগুলো স্মৃতি জড়িয়ে আছে আমার আমার ইভেন মনে হয় তোমাদেরও অনেক স্মৃতি সিনেমাটার সাথে জড়িয়ে আছে। প্রথমবারের মতো আমি দেব আর জিৎকে একসাথে সিনেমার মধ্যে দেখেছিলাম। তো সিনেমাটা আমি জেনেছিলাম কীভাবে জানো? আমি হঠাৎ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হবো, তখন তো আমার 10-11 বছর বয়স। তখন সঙ্গীত বাংলাতে সিনেমার গানগুলো শুনতাম। হঠাৎ করে দেখছি একটা গান শুরু হয়, গানটা হচ্ছে ওই বল না। তো প্রথমে আমি ভেবেছিলাম যে এটা মনে হয় জিৎদার নতুন কোনো একটা সিনেমা আসছে জিতের। পরে হঠাৎ করে একদিন দেবের আর জিতের একসাথে একটা গান আসছে, প্যারে লাল গানটা যেটা হয়েছিল সঙ্গীত বাংলাতে দিয়েছিল। তখন আমি না আলাদাই ক্রেজ, আমাকে সিনেমাটা দেখতে দেয়নি। অনেকদিন পরে আমি সিনেমাটা হল প্রিন্টে দেখেছিলাম, DVD কিনে এনে। তো আজকে বলছি, আমি কালকে রাত্রেবেলা সিনেমাটা আবার রিওয়াচ করলাম। সিনেমাটা না আমার দারুণ লাগে। এবার আমি বলবো সিনেমাটার মধ্যে আমার কী কী ভালো লাগে, কী কী খারাপ লাগে। এই সিনেমার মধ্যে না আমার খারাপ কিছু লাগে না। মানে সত্যি এটা একটা তেলুগু সিনেমা, গাম্মি আমের রিমেক, ঠিক আছে? যেটা স্বর্ণানন্দ বলে একটা হিরো আছে সিনেমাটার মধ্যে, তো সেটারই রিমেক এটা। কিন্তু এটা রিমেক হওয়া সত্ত্বেও না একটা দারুণ সুন্দর রিমেক, ঠিক আছে? সিনেমার প্লটটা তো সবাই জানো, ভালোবাসায় খুঁজতে বেরোয়, সেখানে তারা একটা বন্ধুর সাথে দেখা হয়, যেটার নাম হচ্ছে শিবু, যেটা ক্যারেক্টারটা প্লে করছে দেব। আর জিতের নাম হচ্ছে মনে হয়, জিতের নাম বস বলেই বেশি বলে, ভুলে গেছি, রাহুল রয়। তো সিনেমাটার মধ্যে আমার ভালো কী কী লাগে, সিনেমার প্লটটা সিম্পল থাকা সত্ত্বেও সিনেমার প্রেজেন্টেশনটা কী সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, রিয়েল লোকেশনে শ্যুট করা সিনেমাটা। এই সিনেমাটা তখনকার টাইমে 3.5 সিয়ারে বানানো হয়েছিল, বাজেটে বানানো হয়েছিল। লোকেশনগুলো এত সুন্দর, সত্যিকারের গ্রামের মধ্যে গিয়ে সিনেমার শ্যুটগুলো করা হয়েছে, যে কারণে প্লটটা দেখতে, স্ক্রিন প্লেটা যেভাবে চলছে দেখতে খুব সুন্দর লাগে এই সিনেমাটার। সেকেন্ড যদি আমি বলি কী ভালো লাগে, পারফরমেন্স। এই সিনেমার মধ্যে জিৎদা একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে না পুরো সিনেমাটা চালিয়ে দেয়। পুরো সিনেমার মধ্যে তার দেখবে একটা আলাদা অ্যাটিটিউড, মুখের মধ্যে হাসি কম, সে এক্সপ্রেশনে বেশি বুঝিয়ে দিচ্ছে সে কি বলতে চাইছে, যেটা দেব ওপারে আরও বেশি ভালো করে। মানে এখানে দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো, যেটা মানে জিৎদার এক্সপ্রেশনে বোঝাচ্ছে, সেটা দেবদা এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছে, তারপরে সে অ্যান্সার এমনভাবে দিচ্ছে যেটা দেখে হাসি পাচ্ছে। এখানে জিৎদার পারফরমেন্স আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সেকেন্ড, দেবদা যেভাবে সে এই সিনেমার মধ্যে কমেডিটা করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন, সে মাঝখানে গান গায় পরান যায় জুলিয়ারে, শুনতে বেশ ভালো লাগে। পুরো সিনেমা জুড়ে জিতকে মানে বস বলে ডাকে জিতকে। এই সিনেমার মধ্যে এই পারফরমেন্সগুলো আমার দারুণ লাগে। কোয়েল মল্লিকার পারফরমেন্সটা অবভিয়াসলি খুব ভালো লাগে। সিনেমার থার্ড পজিটিভ পয়েন্ট লাগে সিনেমার গান। এই সিনেমার গান বা BGM যেগুলো সিনেমার মধ্যে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। কিছু কিছু জায়গায় এমন সিন আছে যেখানে এই BGMটা চলছে এই গানটার মধ্যে, যখন জিদ্দার দেবদা বাইকটা নিয়ে যাচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে, তারপরে হঠাৎ করে গানটা শুরু হলো, দারুণ লাগে সিনেমার গান যেভাবে বসানো হয়েছে। রাজ চক্রবর্তীকে না এই জন্য বলা হয় যে সে মাস কমার্শিয়াল মানে সিনেমা দারুণভাবে বানাতে পারে। এই সিনেমার মধ্যে সেটা দেখিয়ে দিয়েছে। আমার এই সিনেমার ফোর্থ পজিটিভ পয়েন্ট লাগে হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্সটা, যেখানে গিয়ে শেষ হয়। আমরা কোথাও গিয়ে চাইতাম সিনেমাটা যদি শেষ এইভাবেই হতো, জিৎ কোয়েলের যদি দেখা হতো। হ্যাঁ, সিনেমার এন্ডিংটা একটু মানে এক্সপেক্ট করা যায় প্রথম থেকেই যে এরকমই হতে পারে, বাট যেভাবে প্রেজেন্ট করে লাস্টে গিয়ে আমাদের মানে শিবু ক্যারেক্টারটা মরে যাচ্ছে, তারপরে গিয়ে কোয়েল মল্লিকের সাথে গিয়ে তার দেখা হচ্ছে, নন্দিনীর সাথে গিয়ে দেখা হচ্ছে, সেটা দেখতে দারুণ লাগে। সিনেমার মধ্যে যখন দেব ওই শিবু ক্যারেক্টারটা মারা যাচ্ছে, তখন আমি তোমায় বলবো তুমি ইমোশনাল হবে। একটা লোক ভালোবাসা খুঁজতে পেরেছে, তার সাথে একটা বন্ধুর দেখা হচ্ছে, সেই বন্ধুটা পুরো রাস্তা জুড়ে যাচ্ছে, হঠাৎ করে সে মারা যাচ্ছে। দারুণ সিনেমার কমেডি, বিশেষ করে মানে এখানকার হাইলাইট, মানে দারুণ কমেডি ওয়ার্ক করেছে। যে সব থেকে বেশি আমার হাসি লেগেছিলো মানে কমেডি ওয়ার্ক করে গোপালের মা মরিবে, যেখানে ওই বাচ্চাটা জন্ম হয় একটা গ্রামের মধ্যে, রাস্তার মাঝখানে জ্যাম লেগেছে, সেখানকার কমেডিটুকু 5-7 মিনিটের একটা কমেডি পোর্শন আছে দেব আর খরাজের মধ্যে, দারুণ লাগে দেখতে। ওভারঅল যদি আমি সিনেমাটা বলি আমার কেমন লাগে, সিনেমাটা আমার হেভি লাগে। এই সিনেমাটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। এই সিনেমার দিকে আমার কোনো নেগেটিভ পয়েন্ট নেই। তোমাদের যা যা স্মৃতি আছে না এই সিনেমাটা নিয়ে, তোমরা সেগুলো কমেন্টে জানাও যে তোমাদের কী কী স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমাটার সাথে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি চাও আগেকার আরও কোনো সিনেমার রিভিউ, তো সেটা আমি ডেফিনেটলি করবো। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।